পাপি দাও, আরেকটা পাপি দাও। জ্বরের ভিতরে বাইরে যাবে বৃষ্টিতে ভিজার জন্য, অলরেডি সব ভিজে গেছে। দেখো কি বৃষ্টি আসলো। আমি কি করব, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর জ্বর অনেক। বাবা জ্বর না তোমাকে নিয়ে যেতাম। কি যন্ত্রণা, আমি কোথায় আছি ভাই, বাচ্চা টাচ্চা নিয়ে জ্বরের ভিতরে বৃষ্টিতে ভিজবো, তাও আবার বরফের ভিতরে বৃষ্টিতে ভিজতে। বরফ পড়তেছে, বরফ পড়তেছে, বরফ गिर रहा है, बर्फ बर्फ गिर रहा है, बर्फ बारिश में। আমার মতো ভুল না তোমরা কেউ করো না, কেউ করো না। আমি এত ভুল করছি আমার জীবনে, আমার মতো ভুল আর কেউ করো না। আসলে কে বলবো, মানে ও কান্না করতেছে, আমার কান্না দেখে আমি এত ভুল করছি। তোমাদেরকে দেখাইতেছি, দাঁড়াও। এই দেখো আমার ছেলে 104 জ্বর, ওর শরীরে প্রচুর জ্বর, অনেক জ্বর, ঠিক আছে। ও ঘুমাইছিল কিছুক্ষণ, তো আমি ওর সাথে ঘুমাইছিলাম, আমি পাশেই ঘুমাচ্ছিলাম। ও কান্নাকাটি করতেছিল ওটার জন্য, ওইটা নিচে যাবে, ঠিক আছে। আমি ওকে যাইতে দেই নাই, আর যাইতে না দেওয়াতে আমার পোলা বিছনার ভিতরে সুসু করে দিছে, পুরা বিছনা ভিজে ফেলাইছে। দেখো 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 দেখো, আমার প্যান্টটাও ছিঁড়ে গেছে গো। কালকে ইঞ্জেকশন লাগাইছে, এখানে দুইটা, এখানে একটা। আচ্ছা দেখো, ওকে হাসামু, ও কান্না করতেছে না, এখন আসবো। বিমান বিমান ডিং 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 ডিং, ও না কান্না করে আবার অনেক জলদি হাইসা ফেলায়। না না থাক, চোখে পানি এসে পড়ছে, জ্বর, প্রচুর জ্বর। চলো 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 চলো, আসো আসো আসো, প্যান্টটা বদলাই দিই। ও কান্না করতেছে, বিছনায় শুশু করছে, যে কখনো বিছনায় শুশু করে না, এই জন্য কান্না করতেছে। আচ্ছা মাম্মার ভুল হয়ে গেছে, মাম্মা সরি, মাম্মা সরি। তুমি হাত ধরো, হাত ধরো, মাম্মা হাত ধরো। মাম্মাকে মাম্মা মাম্মা ভুল করে ফেলছে বাবা, আর করবো না, এমন ভুল আমি আর করবো না। তোমাকে যেতে দেবো, তোমাকে নিচে যেতে দেবো বাবা। তুমি তো বলছিলাম মাম্মাকে। না না না, আসলে না ও আমাকে অনেকক্ষণ ধরে বলতেছিল নিচে যাবে, তা ও ঘুমের থেকে উঠে আমাকে বলতেছে নিচে যাবে। ওকে আমি শিখাই নাই নিচে গেছে মানে পিপি করার জন্য, সুসু করার জন্য। ও নিজে থেকে শিখে গেছে, মানে জিনিসটা ও সুসু আসলেই যতই ঘুমে থাক, মানে ঘুমটা ভেঙে গেলে নিচে চলে যায়। যদিও আমি রাত্রেবেলা ডাইপার পরাই দিই, ও ডাইপার পরা অবস্থায় যদি ঘুম ভেঙে যায় তবে নিচে নিচে দাঁড়া দাঁড়া সুসু করে, ও তো বুঝে না ডাইপারের বিষয়টা। তো এখন অনেকক্ষণ ধরে বলতেছিল যে নিচে যাবে, আমি ওকে যেতে মানে যেতে দিই না, এই জন্য যে আমি ভাবছি খেলতে চলে যাবে বুঝি না, ধ্যান বসে বসে সুসু করে কান্না শুরু করে দিছে। যে আমি যদি বকা দেই, কিছু বলি যদি, আসলে ওর কিন্তু প্রচুর জ্বর উঠছে, আর এতক্ষণ ধরে খেলতেছিল আমার সাথে, অনেক জ্বর শরীরে, ভ্যাকসিনের জন্য জ্বর হয়ে গেছে, আর পুরা বিছনায় বিদায় ফেলেছে। আসলে না ও বিছনায় সুসু করেই না, কোন বিছনায় করে না। না গো না শোনা, ব্যথা হচ্ছে, কোথায় ব্যথা হচ্ছে? পায়ে ইঞ্জেকশন দিয়ে আমার ছেলেটারা এতক্ষণ ধরে কান্না করতেছে, কালকে দিছে, সারাদিন চলে গেল। কি জ্বর, কি জ্বর। না না চলো চলো, বাইরে বৃষ্টি হচ্ছে, চলো বাইরে বৃষ্টি দেখাই, বৃষ্টি বৃষ্টি দেখাই, বৃষ্টি দেখাই। এই দেখো বৃষ্টি আসতেছে, আমি তো ঘরে থেকে বুঝতেই পারি নাই যে এত বৃষ্টি বাইরে, কখনো বৃষ্টি আসে না এমন সময়, জানো তোমরা? এই প্রথমবার এমন বৃষ্টি আসতেছে গো, খুব ভালো লাগতেছে। সবাই বৃষ্টির মজা নেয়, দেখো এখানে আসে না তো, তাও তো এত গরম না, এখন গরমের সময় আসলে অনেক মজা হইব। গা বিমান অনেক কান্নাকাটি করতেছিল, এখন বৃষ্টি দেখে খুব খুশি হয়ে গেছে। যায় না বাবা, যায় না, যায় না, যায় না। ওকে ইঞ্জেকশন দিছে এই জায়গাতে, দেখো ফুইলা গেছে একেবারে। সরকারি মেডিকেল ইঞ্জেকশন দেওয়া হলে না যা অবস্থা হয়, মানে নিচে আসে আর কি, আমাদের বাসার নিচে। তুমি ভিজে গেলে তো ইয়ে হয়ে যাবা, জ্বর হবে তো। হ্যাঁ বাবার পাপি দাও, আরেকটা পাপি দাও, আরেকটা পাপি দাও, আরেকটা পাপি দাও, দাও না, দাও না প্লিজ দাও, আরেকটা পাপি দাও। আমি দেই, আমি দেই, আমি দেই। ও বৃষ্টি দেখার জন্য পাপি দিচ্ছে, ভাবছে যে মামাকে পাপি দিলে মামা বাইরে নিয়ে যাবে আমাকে, সব বুঝতে পারছি আমি। ও বাবা, ওর জানো 102 জ্বর, ওর শরীরে এত জ্বর উঠছে, কালকে ভ্যাকসিন লাগানোর পরে আজ পর্যন্ত জ্বর যায় নাই। ও এখন যাবে বৃষ্টিতে ভিজার জন্য। কোথায়? বৃষ্টিতে? বৃষ্টিতে যাবে তুমি? একটু পায়ে ব্যথা
লড়তে পারতেছে না, হাতে ব্যথা, দুইটা পায়ে লাগাইছে ইঞ্জেকশন, একটা হাতে। ওরে বাবা রে, দরজাটা খুলে যাচ্ছে। ও বাবা, খুলে গেল। তুফান আসতেছে নাকি? বাবা, ওরে বাবা, আমার তো খুব ভয় করছে মাম্মা। মাম্মা কিছু হেল্প করো বাবা। প্রচুর বৃষ্টি আছে, প্রচুর প্রচুর অনেক বৃষ্টি নামছে। এমন বৃষ্টি কখনই কেন হয় না। মিরাকল স্টোরি। আমার শাশুড়ি মা ঘুমাচ্ছে, জানে না, নাহলে দৌড় মেলা রোল একটা কোণে বাপরে। বাবা বসে বসে দৌড় লাগাই। আগে দেখানো বৃষ্টির রেট, এত বৃষ্টি জীবনও এখানে হয় না, মানে এমন সময় হয়ই না বৃষ্টি। প্রচুর। বিমান, বাহিরে বৃষ্টি তো, তোমার শুনে এত জ্বর। ওদিকে চলো, ওদিকে চলো, ওদিকে চলো, যাও যাও। জ্বরের ভিতরে বাহিরে যাবে, বৃষ্টিতে ভিজে যাবেন, অলরেডি সব ভিজে গেছে। দেখো কি বৃষ্টি আসলো। আমি কি করব, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর জ্বর অনেক। বাবা জ্বর না তোমাকে নিয়ে যেতাম। ওরে বাপরে, ওরে বাপরে, কি শব্দ জানো? এ মাম্মি, বরফ বরফ পড়তেছে, বরফ পড়তেছে। এ মাম্মি, মাম্মি, उस विमान को ले जाओ, विमान को ले जाओ। बर्फ गिर रहा है, बर्फ। माय गॉड, लाइफ में फर्स्ट टाइम बर्फ गिर रहा है अहमदाबाद में आने के बाद। तुम जाओ, तुम जाओ। हाँ, लगा देता है। पता है आप लोगों को, मैं अहमदाबाद में आने के बाद कभी भी नहीं देखा जो बर्फ गिरता हुआ। जो कितना ज्यादा बर्फ, घर के अंदर भी पानी आ रहा है। ओरे बाप रे बाप, इतना ज्यादा आ रहा है ना, अभी क्या ही बताओ। रुको, ऊपर से बीवर कर रहा है परेशान। ये देखो बर्फ यहाँ पे ठास ठास करके गिर रहा है, वैसे तो छोटा छोटा एकदम। ओ बाप रे, ये जो देखो बर्फ, ये देखो छोटा छोटा, बहुत सारा गिरा। पहले तो दरवाजा खुला नहीं था, बर्फ सारा, बहुत सारा बर्फ। देखो बर्फ गिर रहा है, बर्फ बारिश में। फर्स्ट टाइम अहमदाबाद में बर्फ देखा मैं, মজা আয়া আমাদের কত। 5 minutes later. কি হচ্ছে? বৃষ্টি? মা বলো, মা কোথায় বৃষ্টি? বৃষ্টি হচ্ছে। ও কখন বৃষ্টি দেখে নেই তো, এই জন্য আমাকে বলতেছে, খুব খুশি। হ্যাঁ, বৃষ্টি দেখছো তুমি? এ পানি गिर रहा है तो इधर आओ, বাহিরে আসো, ভিতরে আসো, ভিতরে। মাম্মি গিলা हो जा रहा है वो, খুশ हो गया, পুরো খুশ। আমাকে বলছে মাম্মা বৃষ্টি দেখাচ্ছে আমাকে। ওর জন্য আমি বরফ দেখতে পারি নাই, কারণ ও এখানে দাঁড়াই ছিল তো। আমি দরজা খুললে ও পুরো ভিজে যেত, এই জন্য আমি খুলতে পারি না দরজাটা। এত বরফ পড়ছে, শেষ বৃষ্টি শেষ। দেখো এখানে বৃষ্টি এরকমই হয়, পুরো ঠান্ডা হয়ে গেছে, চিল্ড চিল্ড। হ্যাঁ বিমান, খুশি কি? এই যে কত খুশি হয়েছে দেখো, পুরা জ্বর শরীরের ভিতরে। কি খুশি, একেবারে খুশি। ওই দেখো সামনে পানি জমে গেছে, দেখছো? সামনে পানি জমে গেছে বৃষ্টির জন্য, এত বৃষ্টি আসছিল। আর এ তো এত খুশি, এত খুশি। জাস্ট 1 মিনিট হয়েছে বৃষ্টি থামছে, 1 মিনিট। আর রৌদ্র দেখো, প্রচুর রৌদ্র। এ ঘরে 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 বাবা, ঘরে আয়। এখানকার ওয়েদারের ব্যাপার কিছু বলা যায় না, কি মারাত্মক ওয়েদার রে বাবা। এখন খালি বৃষ্টিতে গেল, মানে 1টা মিনিট হইলো না, সঙ্গে সঙ্গে দেখো রৌদ্র, ঠাড়া পড়া রৌদ্র। এমন গরম বাইরে দাঁড়ানো যায় না। আর আরেকজনের শরীরে 104 102 জ্বর, ভিজবে খালি হয়ে। ল্যাংরা ল্যাংরা আটে, দেখো পায়ে ভ্যাকসিন দিছে এই জন্য। হ্যাঁ বিমান কান্না করতেছে, দেখো এই দেখো কান্না করে। যন্ত্রণা, এক তো 102 জ্বর, তার উপর বৃষ্টিতে ভিজার জন্য কান্নাকাটি। সকালবেলা স্নান করে আসছে একবার গিয়া, এই ভ্যাকসিন দিছে পায়ে হাতে, লড়তে পারে না, তবু বৃষ্টিতে ভিজবে। কি যন্ত্রণা। আমি কোথায় আছি ভাই, বাচ্চা টাচ্চা নিয়া জ্বরের ভিতরে বৃষ্টিতে ভিজবো, তাও আবার বরফের ভিতরে বৃষ্টিতে ভিজতে। এত বরফ পড়ছে আজকে, এত বরফ আমার লাইফে ফার্স্ট টাইম। থুক্কু, এখানে এসে প্রথমবার দেখলাম বরফ পড়তে। ওরে বাপরে কি রৌদ্র রে ভাই। কেউ বলবো যে কিছুক্ষণ আগে এখানে মানে এত বরফ বৃষ্টি হয়েছে, পুরা বরফ পড়ছে এখানে। মানে আহমেদাবাদের ওয়েদার কি বলবো, প্রচণ্ড প্রচণ্ড গরম এখানে হয়। মানে ফার্স্ট টাইম, এই কত বছর ধরে থাকি এখানে, ফার্স্ট টাইম বরফ দেখলাম। এমন সময় বৃষ্টি আসে না, শুধু বৃষ্টির সময় বৃষ্টি আসে, তাও মাঝে মধ্যে। এত গরম এখানে, এই প্রথমবার বরফ দেখে আই এম সো এক্সাইটেড। কিন্তু আমি মজা নিতে পারি নাই এই বোল্টুটার জন্য। এই বোল্টুটা হলো শরীরের ভিতরে জ্বর 102 103, তার উপর দাঁড়াইছিল এখানে দরজার সামনে। দরজাটা খুললেই মানে দৌড় মারবো বারান্দায়। একবার সকালে স্নান করে আসছে গিয়ে, জানো জ্বরের ভিতরে। কি খাস তুই এখন, কি খাস? দেখো কি মজার খাবার খাইতেছে, তোমরা দেখাইতেছি কি অবস্থা করছে।
করছে ঘরটাতে, মানে পুরো ঘর পানি পানি হয়ে গেছিলো। এখন জাস্ট ক্লিন করে আসলাম। আর সবচেয়ে বড় কথা জানো তো, মানে বরফ দেখে আমি এত এক্সাইটেড হয়ে গেছি, সেই আমার ছোটোবেলার কথা মনে পড়ছে। আসলে না এখানে বরফ কখনো পড়ে না, তো ওই প্রথমবার বরফ পড়ছে দেখে আমি এত এক্সাইটেড। বাংলাদেশে তো অনেক বরফ পড়ছে, অনেকবার দেখছি, অনেকবার বরফ খাইছি, কিন্তু বরফ এখানে কী বলে জানি না, বাংলাদেশে তো শিলা বলে। শিলাগুলো খুব ছোট ছিল সাইজে। আই এম সো এক্সাইটেড, বাট মজা নিতে পারি নাই। এই বাচ্চাটা ছেড়ে নিয়ে না, না বৃষ্টির মজা নেওয়া যায় না, কোথাও ঘুরতে গেলে মজা নেওয়া যায়। তার উপরে ইঞ্জেকশন দিছে ডক্টরে, মানে নার্সটা এত বাজে, মানে এত জুড়ি করে দিছে। ওদের কাম না থাকলো জানি না, ওদের জানি কি কাম, এত জলদি করে দিয়া ওর পুরো ফাওটাও লড়াইতে পারতেছে না বাচ্চা, হাত পায়ে একদম মানে ফুলে গেছে গা। মানে সরকারি যে চাকরি করে ওদের ভিতরে একটা অন্যরকম একটা অহংকার থাকে, যে ওরা মানে কারোর দেখবে না, মানে ওরা এরকম কী যে একটা ভাব নিয়ে থাকে। যাই হোক, গলা শুকে গেছে গা, বেশি কথা বলে ফেলতেছি। আর ওর অবস্থা দেখাই তোমাদের একটু, দেখো, দেখার পরে ভিডিওটা শেষ করে দিব আজকের মতো, কারণ একটু চাটা খাবো। দেখো, দেখছো এই হলো অবস্থা। ওকে দিয়েছিলাম খাইতে, ও পুরা ঘরে চিত্রায় বিত্রায় ফালাইছে। এগুলো করতে দাও তাহলে খুব খুশি, তাহলে কোনো কান্নাকাটি নাই। আর দেখো হাঁটতে পারতেছে না, ফাগায় ফাগায় একটু একটু হার্টের কান্না করে। দেখো দেখো দেখো, প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছিল ওর, আর লাল হয়ে গেছে পায়ে, দেখছো। চলো ফির দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই, সি ইউ।